ওই কাজের বুয়াটাকে আপনি আমি মানুষ মনে করি না তো। আপনার সন্তান যেমন আপনার সবচেয়ে আদরের, আপনার স্ত্রীটা যেমন আপনার সবচেয়ে আদরের, আপনার স্বামীটা যেমন আপনার সবচেয়ে আদরের, ওই যে কাজের লোক যেটা আপনার বাসায় কাজ করে তার কাছেও তার সন্তান সবচেয়ে আদরের, তার স্ত্রীও সবচেয়ে আদরের, তার স্বামীটাও তার কাছে সবচেয়ে আদরের। এর জন্য আমাদের বিবেক কোথায় গিয়েছে দেখা যায়, আপনার আমার ইউজেবল সবচেয়ে নোংরা যেটা গায়ে দেয়া যায় না ওই জামাটা আপনি আমি কাজের বুয়াকে দেই, ঠিক না? যেই তরকারি 1-2 দিন চলে গেছে, একদম বাসি হয়ে গেছে, যেটা আর খাওয়া যায় না, ওই তরকারিটাই আপনি আমি কাজের বুয়ার হাতে তুলে দেই, ঠিক না বলেন? ইসলাম তো আপনাকে এই ইনসাফ শিখার নাই, ইসলাম তো আপনাকে এইভাবে সেলফিশ হতে বলে নাই। তার মানে বোঝা গেল আপনি ইসলামের ফর্মুলা মানছেন না, যার কারণে আপনি সবচেয়ে অবহেলা, যে খাদ্য ডাস্টবিনে ফেলার কথা ওইটা আর একজন বলে বুয়াকে দিয়ে দেন, ঠিক না? যে কাপড় ডাস্টবিনে ফেলার কথা, ঘর মোছার কথা যে কাপড় দিয়ে, ওই কাপড়টাই আপনি আপনার একজন দরিদ্র ব্যক্তির ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য রেখে দেন, ঠিক না? কিন্তু ইসলাম তো আপনাকে এমন ইনসাফ শিখায় নাই। সমাজের মধ্যে আপনি হয়তো একজন মালিক, আপনার আন্ডারে কিছু শ্রমিক কাজ করে, তার মানে এমন না আপনি তাদের সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবেন, এটা আপনাকে কখনো ইসলাম দেয় নাই। ইসলাম আপনাকে সঠিক গাইডলাইন দিয়েছে।